আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইংলিশ উইনার 5.0 এর আজকের এই সিলেবাস অ্যানালাইসিস ক্লাসটিতে। ক্লাসটি যদিও প্রাইভেট ব্যাচে হওয়ার কথা, তবে যেহেতু আমাদের টপিক ভিত্তিক ক্লাস 10 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই আমরা এর মাঝখানে 3টা তোমাদের যাচাইমূলক ক্লাস নিচ্ছি। আসলে এই যাচাইমূলক ক্লাসগুলোর মাধ্যমে যতটা আসলে আমরা পড়াবো তার চেয়ে তোমাদের আসলে পথটা কেমন, তোমাদের পুরো এইচএসসি জার্নিটা তোমরা আসলে কীভাবে করা উচিত, তোমার সিলেবাস কীরকম, তুমি পরীক্ষায় কিভাবে ভালো করতে পারবা, বা এইচএসসিতে ভালো করার জন্য আসলে কোন কোন জিনিসগুলোকে খুব খেয়াল রেখে তোমাদের আগাতে হবে, এই পয়েন্টগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। সো আজকের লাইভটাতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের মাধ্যমে 26 এবং 27 ব্যাচের আমি বিশ্বাস করছি ইংরেজির সবচেয়ে সুন্দর এবং গোছানো এবং খুবই প্রিসাইজ একটা প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। আজকে সবাই আমরা পরম করুণাময় স্রষ্টার নামে আজকে জার্নিটা শুরু করছি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে করুণা করেন এবং তিনি চেয়েছেন বলে আজকে আমরা একত্রে যুক্ত হতে পেরেছি। পরম স্রষ্টার প্রতি পরম কৃতজ্ঞতা জানিয়ে, পরম ভালোবাসা জানিয়ে, পরম শ্রদ্ধা সব কিছু জানিয়ে আজকে জার্নিটা শুরু করতে আছি। তোমরা যে যারা আছো, কোথা থেকে ক্লাসটা করছো, তোমরা একটু জানাও আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমার বোর্ডে যা যা আছে সব কিছু দেখা যাচ্ছে কিনা, এইটুকু জাস্ট আমাকে একটু কমেন্টে জানাও। আর যেহেতু এই আমাদের 3টা ক্লাস, 3টা জাস্ট গুণে 3টা আমাদের সিলেবাস অ্যানালাইসিস, তারপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যানালাইসিস এবং হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, এই 3টা ক্লাস আমাদের শুধু পাবলিকলি হবে, তারপরে সকল ক্লাস আমাদের প্রাইভেট ব্যাচ অনুষ্ঠিত হবে। সো যারা যারা এনরোল করনি, তোমরা চাইলে যাচাই করতে পারো আমাদের ক্লাসগুলো কেমন হয়, অ্যানালাইসিস কেমন হয়। কারণ তুমি যদি অ্যানালাইসিস না করো তাহলে তোমার পথটা অনেক কঠিন হবে, সহজ পথটা অনেক বন্ধুর মনে হবে। সো একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেকে বলছে কুমিল্লা থেকে, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, তোমরা কি অবস্থা? আচ্ছা, অনেক অনেক প্রশ্ন করছো হ্যাঁ, যে কোন বইটা ভালো হবে, অ্যাডমিশনের জন্য কোন বইটা ভালো হবে। অ্যাডমিশনের বই নিয়ে আজকে আমাদের যদিও কথা বলার কথা না, যেহেতু এটা আমাদের আসলে এইচএসসি রিলেটেড একটা ক্লাস, তোমরা একটু জানাবা যে আমাদের সাউন্ডগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তোমরা আজকের ক্লাসটা করে যাচাই করতে পারবে। আজকের ক্লাসটা যদিও কোনো টপিক ভিত্তিক ক্লাস না, বাট তোমরা 26 এবং 27 ব্যাচের জন্য এই ক্লাসটা অত্যন্ত জরুরি। কারণ তোমাদের 26-এর সামনে টেস্ট পরীক্ষা এবং 27 মাত্র কলেজে উঠতে যাবা। ভাইকে আরেকটা জিনিস একটু জানাও যে তোমরা কারা কারা 26 ব্যাচের, জাস্ট 26 লিখো, বেশি কষ্ট করতে হবে না। আর যারা যারা তোমরা 27 ব্যাচের, তোমরা কমেন্টে জাস্ট 27 লেখো। হ্যাঁ, এইটুকু, 26 অর 27 যে যেটা। হ্যাঁ, যারা 26 ব্যাচ তোমরা 26 লিখো, যারা 27 ব্যাচ তোমরা শুধু 27 লিখো। আমি যেন দেখতে পারি যে এই সিলেবাস অ্যানালাইসিসটা কোন ব্যাচের স্টুডেন্টকে আসলে বেশি কানেক্ট করতে পারছে। যশোর থেকে বলছে অল ক্লিয়ার, জি স্যার সব দেখা যাচ্ছে, ফাইন, ওকে গুড। চট্টগ্রাম থেকে আমাদের সাথে আছে আশেক রহমান, কাউসার ঢাকা থেকে দুর্জয়, কাউসার আহমেদ দুর্জয়, জি স্যার সব দেখা যাচ্ছে, ফাইন। ভাইয়া আমি এইচএসসি 26 ব্যাচ, অ্যাডমিশনে ইংলিশে কোন বইটা ভালো হবে? তোমার এখন অনেক সময় আছে অ্যাডমিশন ইংলিশ, যদি আমরা আজকে অ্যাডমিশন নিয়ে কথা বলছি না, অ্যাডমিশন নিয়ে আমরা আরেকদিন আলাদাভাবে কথা বলবো যে অ্যাডমিশনে কোন বই ভালো হবে, অ্যাডমিশনে তুমি এখন থেকে কীভাবে প্রিপারেশন নিবা, এগুলো নিয়ে ভাইয়া তোমাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব। এবং তোমরা ভাইয়ের সাথে যুক্ত থাকো, তোমাদেরকে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো। ওকে, জি স্যার সব কিছু ঠিকঠাক আছে। রংপুর থেকে অনেকে আছে, ফাইন, ওকে। আচ্ছা, তাহলে তোমরা আরেকটা কাজ করো, তোমরা যেহেতু জানাচ্ছ অনেকে 26 ব্যাচ, এই 27 ব্যাচ, এই যে দেখো লুৎফার আসছে 27 ব্যাচ থেকে। সো লুৎফার, তোমার জন্য ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমার জাস্ট এইচএসসি পরীক্ষাটা, মানে এইচএসসি পরীক্ষার প্রিপারেশন তুমি শুরু করতে যাবা। সো এখন যদি একটা তুমি একদম গোছানো এবং পরিপূর্ণ গাইডলাইন পাও, তাহলে তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, গাইবান্ধা থেকে ভাইয়া, ওকে ঠিক আছে, ফাইন। হ্যাঁ, কে কোথা থেকে আছো আমরা জানতে পারলাম। আমরা এবার ক্লাস শুরু করি, চলো। ওকে, আজকের ক্লাসটা স্পন্সার্ড হচ্ছে, দেখো আজকের ক্লাসটা আমরা পড়াশোনা করবো কি, সিলেবাস অ্যানালাইসিস নিয়ে। অর্থাৎ আমরা ইংলিশে, তোমরা জানো তোমাদের জন্য কিন্তু এখন ফুল সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন ফুল সিলেবাস বলতে আমি আসলে কি বুঝতেছি, হ্যাঁ তোমরা জানো ফুল সিলেবাস ছাড়াও তোমাদের এইচএসসির ফার্স্ট পেপার বইটা কিন্তু নতুন হয়েছে। আমরা কিন্তু আজকে বই নিয়ে আলোচনা করতেছি না, ম্যাটেরিয়াল নিয়ে না, আমাদের ম্যাটেরিয়াল নিয়ে দ্বিতীয় ক্লাসটা হবে। হ্যাঁ, তাহলে
আমার সিলেবাসটা কতটুকু, আমার কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ ওই টপিকগুলো আসলে কি, এগুলো বুঝতে হবে কিভাবে, এইটা আজকে আমাদের আলোচ্য বিষয়। আর আজকের এই পুরো অ্যানালাইসিস ক্লাসটি তোমাদের জন্য আয়োজন করেছি আমরা ইংলিশ উইনার 5.0 থেকে, এবং এই একটি কোর্সের মাধ্যমে তোমার ইংরেজির যে 200 মার্ক আছে এই 200 মার্কের প্রিপারেশন ফুললি কমপ্লিট হবে। এবং তুমি বিশ্বাস রাখতে পারো গত 4টা ব্যাচে ভাইয়া 4টা ব্যাচে প্রায় 10,000 11,000 স্টুডেন্ট পড়িয়েছি। তো চিন্তা করতে পারো যে স্টুডেন্টের বিশ্বাসের জায়গাটা কত বেশি এবং তারা কত বেনিফিটেড হয়েছে। হ্যাঁ ভুল ত্রুটি কিছু থাকে, তবে আমরা প্রতিবারই চেষ্টা করেছি কিছু না কিছু উঠতে আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য। সো এই ব্যাচে তোমরা একটা ব্যাচের মাধ্যমে, একটা কোর্সের মাধ্যমে, আলাদা কোনো সাইকেল কেনা লাগবে না, আলাদা কোনো কোর্স প্রয়োজন নয়, জাস্ট একটা প্রোগ্রামের মাধ্যমে তুমি তোমার 200 মার্কের পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। এবং আমি বলছি তুমি তোমার কলেজের সবচেয়ে বেশি এগিয়ে থাকা শিক্ষার্থীর একজন হবা তুমি। সো এই ক্লাসগুলোতে কী কী ফিচার আছে এগুলো অনেকভাবে বলছি, এগুলো নিয়ে আমি আর খুব বেশি কথা বলতে যাই না, তোমরা এগুলো দেখতে পাচ্ছ, অনেক প্রমোশন দেখো, তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ। হ্যাঁ স্যার একাডেমিকের জন্য সেকেন্ড পেপার কোনটা নিবে এগুলো আমরা কথা বলবো। হ্যাঁ আমরা ম্যাটেরিয়াল, এই ক্লাসগুলো আমরা কথা বলবো হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে একটা ক্লাস হবে, অর্থাৎ তোমরা কোন বই কিনবা, তোমরা কোন ধরনের গাইড কিনবা, বা বই কিনলে কোন কোন ফিচারগুলো দেখে বইটা কিনবা, অর্থাৎ তোমার জন্য আসলে কাজে আসবে কোনটা। হ্যাঁ বাজারে অনেক বই আছে, বাট কোনটা তুমি সহজে বুঝতে পারবা। সো এইটা এটা দেখতে পাচ্ছ, এখানে মোট 50টা আমাদের লাইভ ক্লাস আছে, 12টা ডাউট সলভ ক্লাস আছে, এবং তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 12টা ভার্সিটি প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস। অর্থাৎ তোমরা যারা 26 ব্যাচের আছো টেস্ট পরীক্ষার, তোমরা কিন্তু কোর্সের সাথে লাইভ ক্লাস করে করে ভাইয়ের সাথে তোমরা ভার্সিটি ও মেডিকেলের প্রশ্নগুলো কিন্তু বুঝে ফেলতে পারছো। সাথে আছে 70টা ক্লাস পিডিএফ, অর্থাৎ যে ক্লাসগুলো করাবো সেগুলো রঙিন আমরা লিখে দিব, লিখা পিডিএফটা পাবা, 12টা প্র্যাকটিস শিট, এবং এই প্র্যাকটিস শিটগুলো কিন্তু কীভাবে জানো, এই প্র্যাকটিস শিটগুলো হচ্ছে পরিপূর্ণ তোমার 3 স্টেপে হবে। একটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন, একটা হচ্ছে টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন টেস্ট পেপার, আরটা হচ্ছে ভার্সিটি প্লাস মেডিকেলের কোয়েশ্চেন। সো এই 3 ধাপের প্র্যাকটিস শিট তোমরা পাবা মোট 12টা। সো এই সব কিছু ফিচার আছে, আর তোমরা কোর্সটা পারচেস করতে পারবা 749 টাকা যাই। আমরা টপিকে চলে যাই, চলো। আর কোর্স এনরোল করতে তোমরা জাস্ট এই কিউআর কোডটা দিলেই হবে, আর আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। ওকে চলো আমরা মূল কথায় আসি, ইংলিশ ফার্স্ট পেপার। ওকে চলো তাহলে আমরা মূল আলোচনা শুরু করছি আমাদের ইংরেজি প্রথম পত্রের আলোচনা দিয়ে। চলো আমরা ইংরেজি প্রথম পত্র প্রশ্ন কেমন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে, তার বিস্তারিত একটা আলোচনা আমরা করার চেষ্টা করি। সবাই একদম শেষ পর্যন্ত থাকবা, ভাইয়ের সাথে তোমরা প্রায় 250 স্টুডেন্ট লাইভে ক্লাস করতেছো। আজকের ক্লাসটা করার মাধ্যমে তোমার পুরো সিলেবাসটা তুমি ক্লিয়ার হবা, কারণ আমি জানি তোমরা অনেকেই কলেজে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, সিভিক্স, ইকোনমিক্স এই গ্রুপের সাবজেক্টগুলোকে সময় দেওয়ার কারণে তোমরা অনেকেই কিন্তু তোমরা ইংলিশ, বাংলা, অনেক এমন আছে বই কিনে না, টেক্সট বইটাই কিনে না, অনেকে আছে গাইড কিনে নেই, অনেকে আছো তোমরা ইংলিশ ধরোই নাই, এমন আছো কিনা বলো? আমি বিশ্বাস করতে চাই না যে কেউ ধরো নাই, বাট এরকম শিক্ষার্থী আমি অনেক দেখি যে টেস্ট পরীক্ষার 1 মাস আগে গিয়ে ইংলিশে একটা গাইড কিনে। সো তোমাদের হাতে এখনও তোমাদের নভেম্বরের দিকে, ডিসেম্বরের দিকে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষা হবে। সো এখন 3-4 মাস সময় আছে, তাই না? বলা যায় 5 মাস। সো এই টাইমটাকে যেন তুমি ইউটিলাইজ করতে পারো, এর জন্য আমাদের এই আয়োজন। ওকে চলো তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আসে, কততম প্রশ্নে কি আসে আমরা একটু দেখি। ওকে আমরা ইংরেজি প্রথম পত্রকে মোট ভাগ করা হয়েছে 2টি অংশে। ভাই বিপিএর সব ক্লাস রাত 10টায় থাকলে কেমনে হবে? না, রাত 10টায় না, আমাদের রাত 10টায় হচ্ছে সম্ভবত একটা মাত্র সাইকেলের ক্লাস, সেটা হচ্ছে রাত 9টায় শুরু হয়। সো আমি সব কিছু বিবেচনা করেই রেখেছি। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমাদের ইংলিশের ফার্স্ট পেপারকে মোট 2টা পার্টে আমরা ভাগ করছি। একটা পার্টে হচ্ছে আমাদের রিডিং পার্ট, রিডিং, আর রিডিংয়ে আমাদের জন্য থাকছে 60 মার্কস, খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। আর দ্বিতীয় পার্টটা কি বলতো? দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের রাইটিং পার্ট। ওকে রাইটিং, এই রাইটিং পার্টে আমাদের জন্য রয়েছে 40 মার্কস। তাহলে এই 2 মিলে কত হলো? এই টোটাল মিলে তোমার ফার্স্ট পেপারে হচ্ছে এই 100 মার্কস। তাহলে আমরা 2টা পার্টে পড়াশোনা করতে হবে, একটা হচ্ছে আমার রিডিং পার্ট, আর একটা হচ্ছে আমাদের রাইটিং পার্ট। তাহলে কয়টা পার্ট দেখো তো? আমাদের মোট 2টা পার্টে পড়াশোনা করতে হবে ফার্স্ট পেপারে। সো 2টা পেপার কি কি দেখো? 2টা পেপার হচ্ছে আমাদের একটা হচ্ছে রিডিং পার্টে পড়াশোনা করতে হবে, আর হচ্ছে রাইটিং পার্টে। সো এই 2 পার্টে যদি আমরা পড়াশোনা করি তাইলে আমরা পুরো জিনিসটা কভার করতে পারবো। এখন আমরা দেখি রিডিং পার্টের যে 60 মার্কস, এখানে আসলে কোন কোন টপিক থাকে বা সেগুলো প্রশ্নগুলো কীরকম।
প্রথমে আমরা দেখব যে আমাদের 1 নং কোয়েশ্চেনে দুইটা ভাগ আছে, একের এ এবং একের বি থাকবে। একের এতে আমরা কি পাচ্ছি দেখো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই জিনিসটা তোমার থাকবে হচ্ছে মোট 5টা এমসিকিউ এবং 5টা এমসিকিউর জন্য তোমার মার্ক কত, 5 মার্ক। তাহলে সবার প্রথম তুমি যে প্রশ্নটা খুলবা, তুমি যে পরীক্ষার হলে গিয়ে যে তুমি বইটা খুলবা বা প্রশ্নটা খুলবা, সবার আগে কি পাবা, একটা প্যাসেজ পাবা। তার মানে এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেওয়ার জন্য কি থাকবে, তোমার একটা সিন প্যাসেজ। সবাই একটু নোট করো এটা। আচ্ছা, আমরা এটুকু দেখি, আমার 5টা এমসিকিউ থাকবে কি 5 মার্ক। ওকে, আচ্ছা এখন এই এমসিকিউ গুলো কোত্থেকে আসবে, এইটা একটা প্রশ্ন। যে ভাই আমরা তো এমসিকিউ গুলো না হয় নিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এমসিকিউ কোত্থেকে আসবে। এই এমসিকিউ কি সিন প্যাসেজ থেকে আসবে নাকি আনসিন প্যাসেজ থেকে আসবে, কি ধরনের প্যাসেজ থেকে আসবে, নাকি কবিতা থেকে আসবে? কারণ তোমরা জানো যে তোমরা যখন এসএসসিতে ছিল তোমাদের কিন্তু সিন প্যাসেজ আনসিন প্যাসেজ দুইটা ছিল, কিন্তু এইচএসসিতে কোনো আনসিন প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন আসে না। তার মানে এইটা আসবে হচ্ছে সিন প্যাসেজ 1 ধরি আমরা, সিন প্যাসেজ 1। ওকে, সিন প্যাসেজ 1 তোমাদের এরকম মোট সিন প্যাসেজ আসবে 3টা। কয়টা? 3টা সিন প্যাসেজ আসবে। তার মানে এটা টেক্সট বই থেকে আসবে, তোমার টেক্সট বুক, রাইট? তাহলে এই টেক্সট বইয়ের যদি তুমি প্যাসেজগুলো পড়ো, গুরুত্বপূর্ণ প্যাসেজ, আমি বারবারই বলছি, টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন ইনস অ্যান্ড আউটস পড়ার দরকার নাই। তোমাকে পুরো টেক্সট বই থেকে আমি আমি ম্যাটেরিয়াল আলোচনা করব। তোমাদের নেক্সট যে লাইভ ক্লাসটা হবে ম্যাটেরিয়াল আলোচনা হবে। ওই ক্লাসে ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো যে তোমাদের পুরো টেক্সট বইটা নতুন যেটা আসছে সেটা কোন অধ্যায়টা তুমি পড়বা, কোনটা সিন প্যাসেজে পড়বা, কোনটা তুমি সামারির জন্য পড়বা, কোনটা তুমি ফ্লো চার্টের জন্য পড়বা, এই প্রত্যেকটা জিনিসকে আমরা ধরে ধরে ব্রেকডাউন করে দিব আমাদের ম্যাটেরিয়াল আলোচনাগুলোতে। হ্যাঁ, নেক্সট যে লাইভ ক্লাসটা আছে সেখানে আমরা তোমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল আলোচনা করব। তাহলে এই টেক্সট বই থেকে তোমার কি আসতেছে, সিন প্যাসেজ 1। এই সিন প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজ থেকে তোমার 5টা এমসিকিউ আসবে এবং এই 5টা এমসিকিউ সাধারণত ভোকাবুলারি বেসড হয়। হ্যাঁ, সাধারণত ভোকাবুলারি। তার মানে কোনো শব্দের সিনোনিম চাইতে পারে, দেখো তোমার কোনো শব্দের ওয়ার্ড মিনিং হইতে পারে, এটা ওয়ার্ড মিনিং হইতে পারে, তারপরে হচ্ছে ধরো সিনোনিম হইতে পারে, তারপরে ধরো অ্যান্টোনিম হইতে পারে। এই ধরনের প্রশ্নগুলো বেশি পরীক্ষায় আসে। তার পাশে মাঝে মাঝে অনেক জায়গার মধ্যে অনেক ইনফরমেশন টাইপ আসে। হ্যাঁ, ইনফরমেশন এইটা প্রশ্নগুলো আমাদের বেশি পরীক্ষায় আসে। তাহলে তোমরা প্যাসেজ পড়ার সময় অবশ্যই এমনভাবে প্যাসেজ পড়তে হবে যেন প্যাসেজের প্রত্যেকটা লাইনের বাংলা তুমি বোঝো। বুঝতে পারলা? তাহলে প্রত্যেকটা শব্দ যে থাকবে বিভিন্ন ধরনের, দেখো তোমাদের এই টেক্সট বইগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নালস, তারপর হচ্ছে নিউজ পেপার, ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি, এগুলো থেকে নেওয়া হয়। হ্যাঁ, বুঝছো? তারপরে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ টেক্সট বইয়ের প্যাসেজগুলো, এগুলো খুবই হাই স্ট্যান্ডার্ড প্যাসেজ। এখন তুমি ধরো তুমি রেগুলার পত্রিকা পড়ো না, কিন্তু তুমি যদি হঠাৎ করে একটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার একটা আর্টিকেল পড়লা, তোমার কাছে জিনিসটা খুব বেশি সহজ মনে হবে না, বিকজ বিজনেস স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটা পত্রিকা এবং এটা যারা লেখে তারা ওইটার উপর বেশ দক্ষ। তুমি যদি প্রতিদিন একটা আর্টিকেল পড়ার অভ্যাস থাকে তাহলে তোমার কাছে ওই জিনিসটা পত্রিকাটা সহজ মনে হবে। আর যদি না পড়ো পুরো পত্রিকা, হঠাৎ করে একদিন দেখবা তুমি কিছুই বুঝতেছো না। সো এইটা যেন তোমাদের না হয়, এই জন্য টেক্সট বইয়ের উপরে আমরা 26টা লাইভ ক্লাস রেখেছি যেন তোমার টেক্সট বইয়ের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। সো এই টপিকগুলো আমরা ক্লাসে ধরে ধরে পড়াবো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা প্রিপোজিশন, প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্মস ধরে পড়াবো, যেন ওইখান থেকে কোনো রকম এমসিকিউ যদি আসে তুমি যেন কোনোটাই মিস করতে না হয়। সো আশা করছি এমসিকিউ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সবাই একটু ভাইয়াকে, যদি তোমরা ক্লিয়ার হয়ে থাকো তাহলে সি লিখো। হ্যাঁ, সি লিখে সবাই একটু কমেন্ট করো যদি ক্লিয়ার হয়ে থাকো যে ভাইয়া এমসিকিউ কোথা থেকে আসে এবং সেগুলো কি, এটা একটু তোমরা ভাইকে জানাও। আর একটু মাথায় রাখবে এইচএসসিতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই। সো কোনো একটা এমসিকিউ 5টা, হ্যাঁ ধরো তোমার 5টার মধ্যে 4টা অ্যান্সার তুমি পারো, হ্যাঁ ফাইন। এখন একটা কোয়েশ্চেন পারো না, বাদ রেখে আসবা না, বাদ রাখার কোনো দরকার নাই। তুমি গেস করো, তুমি যদি ধরো 60% 70% মনে হচ্ছে এটা সঠিক হইতে পারে, বি নাম্বার, ওইটা অ্যান্সার করে দিয়ে আসো। বাট ফাঁকা রাখা যাবে না। কারণ কি? কারণ এখানে নেগেটিভ মার্ক নাই, হলে হলো না হলে 0, সমস্যা নাই তো, বাট ফাঁকা রাখা যাবে না। ওকে, ক্লিয়ার সবাই? আমরা কি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারতেছি? আমরা আশা করছি বুঝতে পেরেছি এইটুকু অংশ। আমি একটু তোমাদের কমেন্টগুলো কিন্তু মাঝে মাঝে পড়ছি, এটা
তোমরা তোমরা একটু আরেকবার একটু বলবো, তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। তোমরা এখনো পর্যন্ত ক্লাসটা শেয়ার মনে হয় কেউ করেছো কিনা, আই এম নট শিওর। তোমরা একটু ক্লাসটাকে যদি শেয়ার করে দাও তাহলে অনেকের কাছে এটা পৌঁছাতে সহজ হবে, কারণ এই ক্লাসগুলো এগুলো পেইড না, এগুলো তোমাদের উপকারের জন্যই করা। আমি কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্টদের সাথে কথা বলে তোমাদের সাথে এই ব্যবস্থাটা করেছি যে আমি কিছু ক্লাস লাইভে নেওয়ার মানে হচ্ছে যেন বেসিক জিনিসটা স্টুডেন্টদের ক্লিয়ার হয়ে যায়, তারা যেন সিলেবাস, প্রশ্নে প্যাটার্ন অ্যান্সার করে স্ট্র্যাটেজি যেন বোঝা যায়, আর মূল জিনিস আমরা আমাদের পেইড ব্যাচে পড়াবো। সো পেইড ব্যাচে এই ক্লাসের বাদেও মূল টপিকের ক্লাস, তারপর হচ্ছে সলভ ক্লাস, অ্যাডমিশন ক্লাস, ডাউট সলভ ক্লাস, তারপর হচ্ছে সার্বক্ষণিক তাদের সার্ভিস, এক্সাম সব কিছু থাকবে। সো প্রাইভেট ব্যাচের সার্ভিসটা আসলে অনেক বেশি প্রিমিয়ামই হবে। ওকে ফাইন, তাহলে আমরা এমসিকিউ পার্টটা বুঝেছি। চলো তাহলে এখন আসি আমরা ওই যে একের এ ছিল না, একের এবছর, এবার কি আসছে একের বি, অর্থাৎ সিনপ্যাসেজ একের 2 নাম্বার পার্টে আমরা কি পাচ্ছি, কোয়েশ্চেন একের বি। খেয়াল করো আমাদের এসএকিউ, শর্ট আনসার কোয়েশ্চেন। এসএকিউ মানে কি বলতো, এসএকিউ মানে হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, এটাকে আমরা সংক্ষিপ্ত লিখেছি এসএকিউ। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেনও বলা হয়, ওপেন এন্ডেড কোয়েশ্চেন বা কম্প্রিহেনশন কোয়েশ্চেন। তাহলে এই যে ওপেন এন্ডেড কোয়েশ্চেনটা এটা কোথা থেকে আসবে, ওই যে সিন প্যাসেজ 1, কোথা থেকে আসবে, সিন প্যাসেজ 1, ওই যে 1 নম্বর প্যাসেজটা যেখান থেকে এমসিকিউ আসছে, ওইখান থেকেই তোমার এই প্রশ্নগুলো আসবে। তার মানে দেখো তোমার সিন প্যাসেজ 1 থেকে কি আসতেছে, তোমার এমসিকিউ আসতেছে এবং তোমার কোয়েশ্চেন আসতেছে, রাইট, কোয়েশ্চেন। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমি মোট 5টা কোয়েশ্চেন পাবো এবং এই 5টা কোয়েশ্চেন যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, আমাদের 25 ব্যাচ পর্যন্ত ছিল 3 5 এ 15, তোমাদের সেটা হয়ে গেছে 5 দ্বিগুণ 10। সো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য তুমি 2 মার্ক করে পাবা। আচ্ছা, এইখানে অনেকে আমাকে প্রশ্ন করো, ভাইয়া রাইটিং পার্ট কিভাবে শেষ করব, রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব আমরা ধীরে ধীরে আসছি। এই যে শিমুল আসছে, শিমুল আমার উইনার 4 এর স্টুডেন্ট ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। 5 এর লাইভ ক্লাস, হ্যাঁ 5 এর আমরা প্রথম 3টা ক্লাস অ্যানালাইসিস ক্লাসগুলো আমরা পাবলিকলি দিচ্ছি। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে সরি আমরা কি ভুল করলাম কোথাও, না ঠিকঠাক আছে সব কিছু, ফাইন, ওকে সব কিছু ঠিকঠাক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা এই যে এসএকিউ কোয়েশ্চেনগুলো আসলে কিভাবে করব। তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া একটা কোয়েশ্চেনের জন্য কত পাচ্ছি, দেখো পার কোয়েশ্চেন একটা কোয়েশ্চেনের জন্য মার্ক কত, তোমার 2 মার্ক। এখন 2 মার্কের জন্য অনেকেরই প্রশ্ন, ভাইয়া লিখবো কতটুকু, আমি কতটুকু লিখলে আসলে ভালো মার্ক পাবো। দেখো এই প্রশ্নের উত্তরটা আমি খুব স্পেসিফিকভাবে দিই যে কখনোই অ্যান্সার করার ক্ষেত্রে, হ্যাঁ প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে তুমি কখনোই না কোয়ান্টিটির উপর চিন্তা করবে না, কোয়ান্টিটি অর লাইন, তুমি কয় লাইন লিখছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কথা বোঝার চেষ্টা করো, তুমি আসলে কত লাইন লিখছো, কত ইলাবোরেটলি লিখছো, কত এক্সপান্ডেড অ্যান্সার করছো, ইট ডাজন্ট ম্যাটার। তার মানে এই লাইনের উপর ডিপেন্ড না করে তুমি যদি চিন্তা করে যে কোয়ালিটি কেমন লিখছো, তুমি কোয়ালিটি, হ্যাঁ গুণগত মান, একটা লেখা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছো, সেখানে গ্রামাটিক্যাল মিস্টেক কতটা কম, সেই সেন্টেন্সের শব্দ চয়নটা কত সুন্দর, সেই টেন্সের তুমি যে সেন্টেন্সের টেন্সগুলো কীভাবে ব্যবহার করছো, এই পুরো গুণগত ব্যাপারটার উপর নির্ভর করে। কখনোই তোমার এই জিনিসটা কয় লাইন লিখছো নির্ভর করে না। সো তোমরা যারা মাথায় রাখছো যে আমি বেশি লাইন লিখবো, বেশি লাইন লিখলে 10-এ 10 পাবো, আমি একটু অনেক বড় করে লিখবো 10-এ 10 পাবো, এই চিন্তা বাদ দাও। সো মাথায় এই চিন্তা পুরোপুরি বাদ দিয়ে দাও। তোমার মাথায় আসে না অনেক সময় আমরা বলি না যে আরে ওকে যদি আমি বেশি বেশি ওর প্রশংসা করি তা ও মনে আমার খুশি হবে, আমরা মাঝে মনে করি না ওর যদি বেশি বেশি যদি আমি ওকে একটু তেল মারি তাহলে ও মনে খুশি হবে না, এটা সবসময় প্রযোজ্য না। যেই মানুষ লজিক্যাল, যেই মানুষ ইথিক্যাল, সে কখনোই তোমার ওই ধরনের প্রশংসায় সে উজ্জীবিত হয়ে যাবে না, সে বরং যৌক্তিক চিন্তা করবে। সো যেই শিক্ষক, অবশ্যই শিক্ষকরা বুঝেন, তিনি অবশ্যই কোয়ালিটির দিকে চিন্তা করবেন, কোয়ান্টিটির দিকে যাওয়া যাবে না। ওকে, এইটুকু আশা করছি বুঝেছি আমরা প্রশ্ন কোত্থেকে আসবে। আর মাথায় রাখবা আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই প্রশ্নগুলো সবসময় প্যাসেজ রিলেটেড হবে। হ্যাঁ, প্যাসেজ রিলেটেড প্রত্যেকটা কোয়েশ্চেন। হ্যাঁ, তোমাদের প্রশ্ন আসে না যে ভাইয়া এই প্রশ্নগুলো টিচাররা কোত্থেকে দিবেন, ভাইয়া কোয়েশ্চেনে মার্ক ওঠে না। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলবো যে কোয়েশ্চেনে মার্ক না উঠলে আমরা আসলে কি করব। এখন প্রশ্ন হচ্ছে তোমার এই প্রশ্নগুলো, হ্যাঁ একটা ব্যাপারটা আলোচনা করে যে ভাইয়া আমাদের কোয়েশ্চেনে মার্ক না ওঠার কারণটা কি। হ্যাঁ, সলিউশন নিয়ে তো আমি কথা বলবো, বাট কোয়েশ্চেনে তুমি মার্ক কেন পাও না এটার একটা কারণ আছে না। দেখো
প্রথম কারণ হচ্ছে তোমরা অনেকেই কি করো, টু দ্য পয়েন্ট লিখো না, হ্যাঁ, টু দ্য পয়েন্ট না লিখলে নাম্বার পাবা না, টু দ্য পয়েন্ট না। ওই যে তোমরা অগোছালোভাবে লিখতেছো, বা আদতে যেই প্রশ্নটা করছে, এই যে অনেকে বলছে যে ভাইয়া ইংরেজির প্রশ্নই বুঝি না। আচ্ছা, এই প্রশ্নটা করেছে আমাকে এমডি আজাদ। হ্যাঁ ভাইয়া, ইংরেজির প্রশ্নই বুঝি না আবার তো উত্তর, এই জায়গাটা মিথ্যা না, কথাটা অত্যন্ত সত্য, অত্যন্ত লজিক্যাল, অত্যন্ত কি বলবো প্র্যাকটিক্যাল একটা কথা। এই কথাটা শুধু আজাদের না, বাংলাদেশের শত শত শিক্ষার্থীর এই বাজে বেহাল দশা। ইংরেজি আমরা শুধু গ্রামার আর মুখস্থের ভিড়ে হারিয়ে যাওয়ার কারণে, ইংরেজি যে একটা ভাষা, আসলে এটা যে বিভিন্ন দেশের মাতৃভাষা, ধরো ব্রিটেনের মাতৃভাষা না, ওয়েলসের মানুষ ইংলিশে কথা বলছে, অস্ট্রেলিয়ার মানুষ কথা বলছে, নিউজিল্যান্ডের মানুষ কথা বলছে, তাই না? তার মানে এই যে ভাষাটা কিভাবে শেখা যায়, এই যে আমরা চেষ্টাটা করি না, আমরা শুধু গদবাঁধা রুলস, গদবাঁধা মুখস্থ, এই ব্যাপারটাই যে আমরা আটকে আছি, এটা আমার কাছে মনে হয় যে আমাদের পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের ইংরেজি ফেল করার সবচেয়ে বড় রিজন। সো আমাদের যে কাজটা করতে হবে, উই নিড টু লার্ন দিস টপিক অর ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, নট অ্যাজ এ সাবজেক্ট, নট অ্যাজ দ্য রুলস ফ্যাক্টরি। সো রুলসের ফ্যাক্টরি হিসেবে বোঝার চিন্তা করা যাবে না, বরং এই ইংলিশ জিনিসটাকে আমাদের ভাষা হিসেবে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তাহলে এইটা একটা হইতে পারে, টু দ্য পয়েন্ট লিখি না আমরা। 2 নাম্বার হচ্ছে আমরা এই যে আমরা জিনিসটা টু দ্য পয়েন্ট তো লিখি না, সেটা একটা ব্যাপার, আমাদের প্রচুর গ্রামাটিক্যাল এরর হয়, প্রচুর গ্রামাটিক্যাল এরর। তো এই যে তুমি যদি এরকম, তারপর একটা বড় কারণ হয় কি, স্পেলিং এরর, স্পেলিং মিস্টেক। এই যে দেখো, মোটামুটি আমার কাছে মনে হয় এই 3টা প্রশ্নের কারণে তোমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী ইংলিশে খারাপ করে। হ্যাঁ, সবচেয়ে বেশি। এক হচ্ছে তোমাদের টু দ্য পয়েন্টে লেখার অভ্যাস তৈরি হয় না, যে প্রশ্নে চেয়েছে ধরো যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা কত সালে গিয়েছেন, এখন আমি অনেক গল্প বলে শেষে বললাম তারিখটা। এখন টিচার চায়, দেখো তুমি কিভাবে অ্যান্সার করবা, তোমার যেই প্রশ্নটা চেয়েছে ওই প্রশ্নের যে পয়েন্টটা, এক্স্যাক্টলি ওই পয়েন্টটা আগে আলোচনা করো। হ্যাঁ ভাই, বানাই লিখবো কিভাবে, এগুলো আলোচনায় আসবো। ফারদিন বলেছে ট্রু ভাইয়া, সত্যি কথা। ইংলিশ না 5.0 কোর্সে বিকাশে পেমেন্ট হচ্ছে না, যদি তোমার পেমেন্ট একটু ইস্যু হয় তাহলে হচ্ছে তুমি আগে লগ ইন করে নাও, আমাদের ওয়েবসাইটে লগ ইন করো, লগ ইন করলে ইজিলি তুমি পেমেন্ট করতে পারবা, লগ ইন না করলে পেমেন্ট করা হবে না। তোমার ফোন নাম্বার দিয়ে ওটিপি দিলে লগ ইন হয়ে যাবে। তাহলে সহজ কথা ভাইয়ের সাথে বলো যে আমরা যখন প্রশ্ন টিচার চেয়েছে তোমার কাছে এইটা, তুমি ওই প্রশ্নটা পয়েন্টটা আগে অ্যান্সারটা করবা, পয়েন্টটা অ্যান্সার করার পরে তারপরে তুমি ওই প্রশ্নটাকে ইলাবোরেট করবা। তাহলে সহজ হিসাব, তোমাকে টিচার প্রশ্নে যা চেয়েছে, হ্যাঁ, যে টিচার যা চেয়েছে হোয়াট, ধরো এই হোয়াটের অ্যান্সারটা করার পরে তারপরে তুমি ইলাবোরেট করো, তারপরে বাড়াও কিছু একটা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম কখন মহাকাশে গিয়েছিলেন, হ্যাঁ, অথবা কল্পনা চাওলা কত সালে প্রথম মহাকাশে গেছেন। এখন তুমি ধরো কল্পনা চাওলার জন্ম, পড়াশোনা, কোথায় পিএইচডি করছে, এইসব বলার দরকার নাই। তুমি বলো তিনি কত সালে প্রথম গিয়েছেন। যদি তুমি এক্সট্রা অ্যাড করতে চাও তাহলে বলো যে তিনি দ্বিতীয়বার এটা দিয়ে গিয়েছেন বা এত সালে গিয়েছেন, অথবা বলতে পারো প্রথমবার এত সালে গিয়েছেন, তারপরে এই ধরনের তিনি স্পেসক্রাফট দিয়ে গিয়েছেন। এক্সট্রা অ্যাড যুক্ত করবা কি মূল প্রশ্ন উত্তরের পরে। বোঝা গেল? তাহলে আমরা আশা করছি এই টপিকটা আমাদের ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া, মনিরা মিম, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। হ্যাঁ মনিরা মিম, তোমরা হয়তো আমার প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, সমস্যা নাই। ওকে, চলো আমরা পড়ায় ফিরি। হ্যাঁ, তাহলে আমরা এইটুকু আশা করি বুঝেছি, আমরা প্রশ্ন কিভাবে লিখবো বা কি ধরনের কি আসে আমরা এটা বুঝেছি। ওকে, আমাদের এবার আসো 2 নং কোয়েশ্চেন। আমাদের কি আসে বলো? 2 নং কোয়েশ্চেন আসে আমাদের হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট। ওকে, আসো তাহলে আমরা কি পাচ্ছি দেখো, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট পাচ্ছি আমরা তার পরের কোয়েশ্চেনে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের পেজ মনে একটু এলোমেলো হয়েছে। ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। ওকে চলো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে
আমরা ফ্লোচার্ট বা ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা কি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদিও ফ্লোচার্ট থেকে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোথা থেকে? ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট এইচএসসি শিক্ষার্থীদের কাছে একটা ভয়ের নাম, একটা আতঙ্ক। হ্যাঁ, আমি উইনার 4-এ এতগুলো ফ্লোচার্ট পড়িয়েছি এবং আমাদের এসিপি পাওয়ার প্লে ছিল যে 25 ব্যাচের, এত ফ্লোচার্ট পড়িয়েছি, অসংখ্য ফ্লোচার্ট পড়িয়েছি। তোমরা যারা ভাইয়ার এক ক্লাসেই 35 মার্ক এই সিরিজটা কারা কারা দেখছো বলো তো? এক ক্লাসেই 35 মার্ক, এক ক্লাসেই 35 মার্ক। আমি এখানে মোট 15টা প্যাসেজ তোমাদের সলভ করিয়ে দিয়েছি। এই 15টা প্যাসেজের সাথে 15টা আমি ফ্লোচার্ট পড়িয়েছি।